সরকার পতনের পরপরই আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন উনি মিডিয়ার সম্মুখে বলেছিলেন একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত করা হবে। সেই আলোকে আমরা তাদেরকে একটা লিগ্যাল নোটিশ দিয়েছিলাম ইনিশিয়ালি এবং সেটাকে ডিসপোজ করার জন্য রিপ্রেজেন্টেশন দিয়েছিলাম। মহামান্য কোর্ট ওই রিপ্রেজেন্টেশনটাকে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছিল। প্রথমত গত যেই ধার্য তারিখ ছিল ধার্য তারিখে ওনারা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলের মাধ্যম দিয়ে জানালেন যে কমিটি প্রাথমিকভাবে গঠন করা হয়েছে। তারপরে বললেন যে কমিটি গঠন করার জন্য আইন মন্ত্রণালয়ের ভেটিং এর জন্য গিয়েছে। আজকে যেই চিঠিটা ওনারা দিয়েছেন অর্থাৎ আমার যে রিপ্রেজেন্টেশনটা ছিল সেটা অ্যাপ্লিকেশনটা নিষ্পত্তি করেছেন এই মর্মে যে বিডিআর হত্যাকাণ্ডে 2টি ক্রিমিনাল মামলা চলমান এবং সেটা মহামান্য সুপ্রিম কোর্টে চলমান অবস্থায় আছে। সেই কারণে তারা এই মুহূর্তে কোনো তদন্ত কমিটি গঠন করতে পারবেন না মর্মে একটি চিঠি ইস্যু করেছে, যেটা সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টার যে কথা সেই কথার সাথে সাংঘর্ষিক বলে আমি মনে করি। প্রাথমিকভাবে আজকে কোর্টে এটা ওনারা এফিডেভিট করে জমা দেন নাই, আমাকে পিটিশনার হিসেবে একটি সাবমিট করেছেন, সাথে সাথে কোর্টকে অ্যাওয়্যার করেছেন বিষয়টা নিয়ে। কোর্ট আমাকে যেটা বলেছে আইনগত বিষয়টা দেখার জন্য এবং সাথে সাথে কোর্টও এই বিষয়টা দেখবে এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছেন তাদেরকে দেখার জন্য। আমরা পরবর্তী 5ই জানুয়ারি এটা শুনানির জন্য রাখা হয়েছে।